এই মুহূর্তে যে খবরটা আপনাদের জানাবো, আপনারা যারা ফেয়ার ক্রিকেট দেখতে চান প্রত্যেকের দিল হৃদয় চুরমার হয়ে যেতে বাধ্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আইসিসি তাদের একটা পর্যবেক্ষণ পাঠিয়েছে এবং সেই পর্যবেক্ষণে আইসিসি যে ব্যাপারটা উল্লেখ করেছে, যে 5টা দলকে নিয়ে আপনারা সবাই জানেন গতকাল এই সময়টায় রিলিজ হয়েছিল যে 5 দলের বিপিএল হবে এবং সেই 5টা দলের অন্তত 2টা দলের মালিকানায় রয়েছেন আইসিসির নজরদারিতে সন্দেহভাজন ফিক্সিং কাণ্ডের সাথে জড়িত অন্তত 2 জন। 2 দলের সাথে অন্তত 2 জন ব্যক্তি রয়েছেন আইসিসির যাদের ব্যাপারে অবজেকশন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কিছুক্ষণ আগে এই রিপোর্টটা এসেছে এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে এই সন্দেহভাজনদের যেন বিপিএল থেকে দল মালিকানা থেকে দূরে রাখা হয়, কিন্তু অলরেডি দে আর দ্য ওনার অফ দোজ টিমস। এখন ধরেন আমার একটা টিম, আমি সেই টিমটা বিপিএল এ পেয়ে গেছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমনের নিজস্ব যে ইউনিট রয়েছে তারা আমাকে ফাইন্ড আউট করতে পারে নাই, অথবা পারলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল গভর্নিং কাউন্সিল তাদের আউটকাম মানে নাই। ইন্টিগ্রিটি কমিশন যেটা গঠন করা হয়েছিল, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, যেখানটায় 3 জন সদস্য ছিলেন, সাবেক বিচারপতি ছিলেন, শাকিল কাশেম ভাই ছিলেন খালিদ হামিদ চৌধুরী ভাই। সো এই যে 3 জন, তারাও যে সুপারিশগুলো দিয়েছিল নিশ্চয়ই মালিকানার সাথে জড়িত সেই সন্দেহভাজনদের নাম ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে রেখেই দিয়েছে এবং যে 5টা দলের কথা বলা হয়েছে গতকালকে বলা হয়েছে, গতকাল ইফতেখার রহমান মিঠু বলেছে যে ক্লিয়ার, কোনো সমস্যা নেই। আজকের রিপোর্ট বলছে, প্রথম আলোতে একটু আগে এসেছে যে আইসিসির যে দুর্নীতি দমন ইউনিট তারা 2 দলের ক্ষেত্রে সেই 2 দলের মালিকানায় যারা রয়েছেন তাদের ব্যাপারে অবজেকশন জানিয়েছে, তাদেরকে সরাতে বলা হয়েছে। ভাবতে পারছেন? এবং মজার ব্যাপার কি জানেন, এই অধম আমিও গত কদিন থেকেই, গত কয়েকটা আসর থেকে মিস্টার এম করছিলাম, এই আলোচনাটা বারবার করছিলাম এবং সন্দেহভাজন যেই 2টা দলের কথা বলা হচ্ছে তার একটা দল এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি আলোচিত এবং আজকে আরো বেশি আলোচনা এসেছে অন্যভাবে একটা ফাটকা খেলে, সেই দলের মালিকানার অন্তত 20% রয়েছে সেই অভিযুক্ত ফিক্সারের হাতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এদেরকে অ্যালাউ করেছে টু বি দ্য পার্টিসিপেন্ট অফ আপকামিং বিপিএল। দেখুন খেলা, এটা আমার কথা না, দৈনিক প্রথম আলোতে কিছুক্ষণ আগে এই রিপোর্টটা এসেছে এবং এই রিপোর্টের ট্যাগলাইনটা, শিরোনামটা যদি দেখেন, এটা আরো আপনাকে আটকে দেবে। যাদেরকে সরানোর কথা বলা হয়েছে তাদেরকে তো সরাবে বিসিবি কিভাবে আমি জানি না। সন্দেহভাজন ক্রিকেটার যারা, ওই যে কয়েকজনের নাম আমরা জানি না, গেস করি না, আমি ভাই গেস টেস্ট করতে পারি না, আপনারা আমার রিপোর্টে অনেকের নাম গেস টেস্ট করে বলেন, সেই সন্দেহভাজন ক্রিকেটাররা যারা ওয়াশরুমের বাইরে থেকে প্ল্যান করে ভেতরে থাকা ক্রিকেটার শুনে সেটাকে তদন্তে কমিটির কাছে বলে দেয়, সেই ক্রিকেটাররা আপকামিং বিপিএল এ খেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেখেন কত জোকস না এখানে, কিডিং কিভাবে করেছে। বলা হয়েছে যেসব কোচিং স্টাফ এবং সাপোর্ট স্টাফের ব্যাপারে অভিযোগ রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হবে, তারা কোনোভাবে কোনো ধরনের রোলে থাকতে পারবে না আপকামিং বিপিএল 12th এডিশনে। আবার অভিযুক্ত ক্রিকেটাররা খেলতে পারবে, নিলামে তোলা হবে, তাদেরকে দল নেবে। এটা কি ধরনের কথা? মানে একজন ব্যক্তির এগেইনস্টে যদি কোনো একটা বড় ধরনের এলিগেশন থাকে, ম্যাচ ফিক্সিং, ভুলে যান ম্যাচ ফিক্সিং, চুরির অভিযোগ থাকে, ফান্ড তসরুফের অভিযোগ থাকে, আপনি কি সেই লোককে, আপনার বাসায় চুরি হয়েছে, যেই গার্ডের কারণে, যেই নাইট গার্ডের অবহেলার কারণে আপনার বাসায় চোর ঢুকেছে, ডাকাত এসেছে, আপনি তাকে সেই ডিউটিতে রাখবেন? আপনি তাকে পুলিশে না দিলেও আপনি তাকে সরিয়ে রাখবেন সেখান থেকে। সেই ক্রিকেটারদেরকে খেলাবে বিসিবি, আবার কোচ কর্মকর্তাদেরকে খেলতে দিবে না। মানে আপনি যদি সন্দেহভাজনদের ক্ষেত্রে কোনো নিয়ম প্রযোজ্য করেন সেটা তো সবার ক্ষেত্রে সেম হবে। ক্রিকেটারের ক্ষেত্রে যা হবে, কোচের ক্ষেত্রে তা হবে, ম্যানেজারের ক্ষেত্রে তা হবে, সাপোর্ট স্টাফের ব্যাপারে, সবার ব্যাপারে সেম হবে। সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে যাচ্ছে না, কারণ তারা অ্যালাউ করতে চায় পরের বিপিএল এই বাটপারদেরকে, যারা বাংলাদেশের ক্রিকেটকে কলুষিত করেছে, তাদেরকে ছাড়া আমাদের বিপিএল হবে না। এই গভর্নিং কাউন্সিলের মাথায় এতদিন এই কথাটা আসে নাই, তারা বলেছে তাদেরকে আমরা বাদ দিয়ে দিব, খেলতে দিব না, কত বক্তব্য আমরা শুনেছি না। এখন সেই তারা অদ্ভুত ধরনের একটা নতুন তথ্য দিচ্ছে, 5 দলে অন্তত 2টার মধ্যে মালিকানার মধ্যে রয়েছে সেই চোর বাটপাটা, আইসিসি সেটা জানিয়েছে, প্রথম আলোতে রিপোর্ট এসেছে। ইন্টারেস্টিং পার্ট কি জানেন, আজকে অভিষেক মিত্র একটা স্ট্যাটাস দিয়েছে, সেই স্ট্যাটাসটা একটু আপনাদেরকে পড়ে শোনাই, মন খারাপ হয়ে যাবে ভাই, বিশ্বাস করুন মন খারাপ হতে বাধ্য। তিনি যেটা দিয়েছেন সেখানে লিখেছেন যে মাত্র 5 দল দিল, বিপিএল যদি হয় এই হিসাবে
তাহলে প্রতি টিমে সর্বোচ্চ 14 জন করে লোকাল নিতে পারবে, মানে 14 জন লোকাল তো আর খেলবে না, নিতে পারবে তার হিসাব অনুযায়ী, একদম অ্যাকুরেট হিসাব। 5 টিমের হিসাবে 14 জন করে প্রত্যেক দলে যদি নেয়, তাই 5টা দলে তো 70 জন ক্রিকেটার নেওয়া হবে। এখন আসি ন্যাশনাল টিম, এ টিম, এইচপি টিম, U19, আন্ডার 19 এর কথা বলা হচ্ছে। এই যে কয়েকটা ভাগের কথা বললেন, ন্যাশনাল, এ টিম, এইচপি, U19, তাতেই হয়ে যায় 80 জন ক্রিকেটার। বাকি লোকালটা কোথায় যাবে? 70 জনের বেশি লোকাল আপনি অ্যাকোমোডেট করতে পারবেন না আপনার স্কোয়াডে। ন্যাশনাল টিম, এইচপি টিম, এ টিম এবং আন্ডার 19 ক্রিকেটার যদি আপনি সবগুলোকে যোগ করেন, কম করে 80 জন হবে, তাদের থেকেই 10 জন দল পাবে না। অন্য লোকালটা কোথায় যাবে, কি করবে? যারা ন্যাশনাল টিমে খেলে না, যারা লিগে খেলে, যারা ভালো পারফরমেন্স করে, তারা কোথায় যাবে? কথার কথা, সাব্বির রহমান রুম্মান, একটা ছোট্ট এক্সাম্পল দিই, তিনি কি জাতীয় দলে রয়েছেন? এইচপি টিমে রয়েছেন? আন্ডার 19 টিমে তো থাকার কোনো সুযোগ নেই। সাব্বির রহমান রুম্মানের মতো অসংখ্য ক্রিকেটার রয়েছেন, নাসির হোসেন রংপুরকে কয়েকদিন আগে জেতাতে বড় ভূমিকা পালন করেছেন এনসিএল এ, কোথাও নেই। এই ক্রিকেটাররা কোথায় যাবে? এই ক্রিকেটাররা কোথায় খেলবে? আর এই ক্রিকেটাররা খেললে সেই ক্রিকেটাররা, ন্যাশনাল, এ টিম, এইচপির ক্রিকেটাররা, তারা কোথায় যাবে? আমার বিপিএল আসলে খেলবেটা কে? উই হ্যাভ নো আইডিয়া। 5 দলের বিপিএল 6টা দল আমরা করতে পারিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড 1000 কোটি টাকার বেশি টাকা অর্থের মালিক, তারা একটা দল দিতে পারতো না? তাদের পরিচালনায় একটা দল হতে পারতো না? সেটা ঢাকা হতে পারতো না? কেন আমি ঢাকার নাম বলছি এটা বুঝে নেবেন বিসিবির কর্মকর্তারা। ওয়াই আই এম আটারিং দ্য নেম অফ ঢাকা, ওয়াই, ইউ নো গাইস। আপনারা একটা দল পরিচালনা করতে 20 কোটি টাকা লাগতো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি কোনো একটা দলের দায়িত্ব নিত, সকল ধরনের কোম্পানিজ গুলো সবার আগে বিসিবির ওই দলটা ইনভেস্ট করতো। 20 কোটি টাকায় যদি আপনি একটা দারুণ দল বানাতেন, 15 কোটি টাকায় স্পন্সর আপনি পেতেন। বিপিএল শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি একটা দল দিত, সেই দলের জন্য 5 কোটি টাকা ম্যাক্সিমাম লস হতো। কিন্তু আমরা কতগুলো ক্রিকেটারকে সুযোগ করে দিতে পারতাম সেই বিপিএল এ খেলার জন্য, কতগুলো ক্রিকেটারকে আমরা দেখার সুযোগ পেতাম, কতগুলো ক্রিকেটার শুধু খেলার সুযোগ আর দেখার সুযোগ না, পুরো আসরটা কতটা কম্পিটিটিভ হতে পারতো। কেউ ভাবে নাই, কেউ ভাবতেও চায় না, এই কথাগুলো কেউ বলে না, নাম প্রকাশে অনিচ্ছুক। যাই যায় তাই যেন ফিরে ফিরে আসে। নাজমুল হাসান পাপনের বোর্ড, মোস্তফা কামালের বোর্ড, বিপিএলটা আসলে শুরু হয়েছিল তখন থেকে যেভাবে বিভিন্ন সময় বিপিএল করেছে, আলোচিত হয়েছে, বিতর্কিত হয়েছে, আমিনুল ইসলামের বুলবুলের বোর্ড ঠিক একই পথে রয়েছে। খুবই দুঃখজনক। আবারও বলি আপনাদের, এবং এই বলাটা আসলে খুব কষ্টের বলা, যে এখানটায় খুব স্পষ্টভাবে বলা হলো যে, কি বলা হলো, এবারের বিপিএল এ 5টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে অন্তত 2টির মালিকানায় অংশীদার হিসেবে আছেন সন্দেহভাজন 2 ব্যক্তি। একটু আগে যেটা বলেছি, যাদের ব্যাপারে আইসিসি দুর্নীতি দমন বিভাগ পর্যবেক্ষণ পাঠিয়েছে, তাদের অবজারভেশন পাঠিয়েছে যে এই 2 বাটপার 2টা দলের মধ্যে রয়েছে। 2 ফ্র্যাঞ্চাইজিকে বলা হয়েছে বিতর্কিত ব্যক্তিদের মালিকানা থেকে বাদ দিতে। কাগজে কলমে এখন তাদেরকে বাদ দিয়ে দেবে, আমরা হয়তো সেটা দেখবো, কিন্তু ভেতরে ভেতরে যিনি সুতা টানার, পুতুল নাচানোর সেই কাজটা ঠিকই করে যাবেন। সন্দেহভাজন ক্রিকেটারদের মোবাইল ফোন এটা ওটা নাকি একদম কন্ট্রোলে রাখা হবে। সোশ্যাল মিডিয়ার যুগে সবসময় সবকিছু মোবাইলে করতে হয় না, আর যারা এইসব করে পেকে গেছে তাদের মোবাইলও লাগে না। কেমনে করবে সেই আইডিয়া আপনার আমার কারোই নেই। সবচেয়ে ভালো ছিল তাদেরকে ব্যান করা, বাদ দেয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা পারে নাই। সবাই খুব খারাপ থাকবেন। টেক কেয়ার।